আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের ব্রেন মগজে যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়ে বিশ্ববাসীকে ঠান্ডা করেছো, উপকার করেছো, পৃথিবীর মানুষের মুখে হাসি ফুটিয়েছো, সমস্যার সমাধান করেছো। আগামী কিছুদিন পরে বাজার আর কোদাল আর ঝুড়ি বিক্রি হবে না। কিছুদিনের পরে বাজারে কোদাল আর ঝুড়ি বিক্রি হবে না, কারণ কোদাল আর ঝুড়ি দিয়ে যে কাজ করা হয় সেই মেশিন সেটা করে দিচ্ছে কিনা, দিচ্ছে কিনা। 10 দিন 15 দিন মজুরি খাটিয়ে পুকুর কাটতাম, একদিনে পুকুর কেটে দিয়ে গাড়ি বাড়ি চলে যাচ্ছে কিনা। দুরূহ কাজকে সহজ করে দিয়েছে বিজ্ঞানের প্রযুক্তিতে। আল্লাহ বলেন যত কিছু বানাও না কেন আমার জ্ঞানের কাছে তোমাদের জ্ঞান কম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, শক্তির কাছে তোমরা হলে দুর্বল। জোরে বলুন একটু আমিন। খুলিকাল ইনসানা যায়ীফা, আল্লাহ কোরআনে বলছে ও মানুষ যত শক্তিধর হও না কেন আমি মানুষকে বানিয়েছি দুর্বল যায়ীফ করে। খুলিকাল ইনসানা যায়ীফা, আল্লাহ বলছেন মানুষ তোমাদের আমি বানিয়েছি দুর্বল করে, যায়ীফ করে। হাজার চেষ্টা করলে আমার সমতুল্য হতে পারবে না। তবে তোমরা প্রযুক্তির যুগে যন্ত্রপাতি মেশিন বানানোর কারণে আমার উপরে যেন উঠতে যেও না। আমার সঙ্গে পাল্লা দিতে গেলে পাগল হয়ে মারা যাবে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আসলে একটু আপনাদের আগের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ কোরআনের সব তথ্য খুব তাড়াতাড়ি বোঝা যায় না, ঠিক কি না? তরজমার সঙ্গে একটু ব্যাখ্যা করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব জিনিসকে আমরা চোখে দেখতে পাই। সব কিছু আমরা দেখতে পাই চোখে। বিজ্ঞান প্রযুক্তির যুগে যন্ত্রপাতি যা বানিয়েছেন, যদিও আমরা আই গ্লাস দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগাই, তাও কি সব দেখতে পাই? সব দেখতে পাই না। এই যে আমরা বসে আছি খালি চোখে এই মজলিসে, আমাদের চোখের সামনে হাজারো জীবাণু, পয়জন, গুঁড়ো গুঁড়ো ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের চোখের পাওয়ারে সেটা আমাদের নজরে আসছে না। আবার দূরবীক্ষণ যন্ত্র যদি আই গ্লাস চোখে লাগাই, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়ো গুঁড়ো জীবাণুগুলো বড় আকার আমাদের চোখে ধরা পড়বে। হাজার হাজার অজস্র জীবাণু পয়জন ঘুরে বেড়াচ্ছে দূরবীনের মাধ্যম দিয়ে। পৃথিবীর বিজ্ঞানের এই দূরবীন যদি চোখে লাগায়, হাওয়াটা দেখতে কেমন, এর রং বলে দিতে পারবে? একটু কথা বলতে হবে, সেইটাই আমি বলছি। এখন দেখতে পাওয়া যায় কিনা সেটা জিজ্ঞাসা করলাম। আমি যাচ্ছি আপনার বক্তব্যের ওখানে, দেখতে পাচ্ছি কিনা সেটা বলেন। আবার দেখা যায় পৃথিবীর যে পরিবেশ আল্লাহ বানিয়েছেন, এই পরিবেশের সঙ্গে হাওয়াকে আল্লাহ পাক একই মেকার করে বানিয়েছেন। হাওয়া আমরা বুঝি তখন সনসনে শব্দ হয়, যখন ঝড় হয়, যখন গাছের পাতা নড়ে, যখন ভিড়ভিড়ে ঠান্ডা হাওয়া দেহের উপর দিয়ে যখন বয়ে যায়, আমাদের বুঝতে সুবিধা হয় একটা ঠান্ডা হাওয়া আসছে, মানে পানি হচ্ছে মনে হয় দূরে। ঠিক বললাম না? এটা আমরা অনুভব করি। আল্লাহ বলছেন অনেক জিনিস তোমরা চোখে দেখতে পাবে না, কিন্তু আমি মালিক এমন একজন স্রষ্টা, লা তুদরিকুল আবসার, তোমরা তোমাদের চোখে এমন কিছু আছে দেখতে পাবে না, কিন্তু আমি আল্লাহ পাক এমন একজন মালিক, সব আমার নখদর্পণে আছে। জোরে বলুন একটু সুবহান। আমরা যদি হাজারো চেষ্টা করি আমার আল্লাহরে আমরা দেখতে পাবো, আল্লাহরে দেখা যাবে? আল্লাহরে আমরা দেখতে পাবো না। এখান থেকে 4500 বছর একজন পয়গম্বরের নাম বলি। আল্লাহ কোরআনে যার জীবনী কোট করেছেন, 2 নম্বরে লম্বা জীবনী। কোরআনের ভিতরে সবথেকে লম্বা জীবনী আল্লাহ যার কোট করেছেন,
এনার নাম হলো ইয়াকুব নবীর বেটা, নাম ছিল তার হযরতে ইউসুফ। কোরআনের 12 পারায় আল্লাহ পাক সূরা ইউসুফ নামের একটি সূরা কোট করেছেন। এই সূরার ভিতরে লম্বা জীবনী ইউসুফ নবীর কোট করেছেন। দুই নম্বরে দুইজন পয়গম্বরের জীবন একটু লম্বা, একজনের নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আর একজনের নাম হযরতে মূসা কালিমুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল কোরআনের ভিতরে আল্লাহ পাক 25 জন পয়গম্বরের জীবনী ভরে দিয়ে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। টোটাল কোরআনের ভিতরে পয়গম্বরদের নাম এসেছে 27 জনের। কজন বললাম? 27 জন পয়গম্বরের নাম কোরআনে এসেছে। 25 জনের জীবনী কম বেশি করে ভরে দিয়েছেন। এছাড়া কিছু ওলিদের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়ে দিয়েছেন। বর্তমান প্রযুক্তি যুগের কিছু মতাবলম্বী মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা তারা বলে ওলিয়া উলিয়াদের কথাবার্তা বলা যুক্তিসঙ্গত নাই, ওলিয়া উলিয়াদের কথাবার্তা গুলো সব মিথ্যা। তাহলে কোরআনকে তো মিথ্যা বলতে হবে। আল্লাহ কোরআনে শুধু নবীদের জীবনী কোট করে নাই, নবীদের আদর্শের রঙে রাঙিয়ে কিছু মানুষ এই পৃথিবীতে ওলির মর্যাদা পেয়েছে। ওলি সম্পর্কে আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন। আমি নবীদের নাম কটা বলি, ওলিদের জীবনী কেন শুনতে হবে, তার জীবনী কেন আমল করতে হবে। উলিল আমরে মিনকুম, তোমাদের ভিতরে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব যারা পৃথিবীতে এসেছিল তাদের জীবনী ফলো করো। আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত করো, অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আমার পয়গম্বরের জীবন আদর্শ তোমাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করো। তারপরে উলিল আমরে মিনকুম, আল্লাহ বলেন এরপরে নবীর আদর্শ ফলো করার পরে আর যদি কারো আদর্শ ফলো করতে চাও, জীবনটা সুন্দর করে বানাতে চাও, তাহলে তোমরা ওলিদের জীবনী ফলো করো, কারণ তারা নবীদের আদর্শের রঙে একতা হয়ে আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে পয়গম্বর পাঠিয়েছেন কম বেশি লক্ষাধিকের উপরে। কতজন বললাম? লক্ষাধিকের উপরে পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আবার কিছু তাফসীরকারক তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে বিদলাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে সুপথ দেখানোর জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি আল্লাহ আমাদের সোজা সরল রাস্তা দেখিয়ে দাও। আল্লাহ তো সরাসরি এসে ঘাট ধরে কান ধরে রাস্তা দেখাবে না, এইজন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দুটি জিনিস। একটা হলো তার পবিত্র বাণী, লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা, যার নাম হলো আল কোরআন। দুই নম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন অগণিত পয়গম্বর, যাদের সংখ্যা লক্ষাধিকের উপরে। কিছু বর্ণনাকারীরা বলেছেন পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, সৎ আদর্শে আদর্শিত হওয়ার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ এটা যাচাই করে চলার জন্য আল্লাহ পাক 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলেন। পয়গম্বরদের চরিত্র ভালো না খারাপ? পয়গম্বরদের চরিত্র এক কথায় দুধে ধোয়া বললো কোনো অত্যুক্তি নাই। আমার ভাইরা, আবার অনেক তাফসীরকারক তাফসীরে বিজলাল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কোরআনের তাফসীর লিখেছেন। তিনি তার তাফসীরের কিতাবে লিখছেন 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর না বলে অগণিত পয়গম্বর বললে কথার ভিতরে সন্দেহ থাকবে না। অগণিত পয়গম্বর, এই অগণিত পয়গম্বরদের সকলের জীবনী, সব পয়গম্বরের চরিত্র ছিল ভালো, সব পয়গম্বরের আদর্শ ছিল ভালো। এইজন্য হাসরের মাঠে সব প্রাণীর আল্লাহ পাক যখন প্রাণ ফিরিয়ে দিয়ে সুম্মা ইহয়িকুম, আল্লাহ মরণের পর আবার জিন্দা করবেন সব সৃষ্টিকে। এটা কোরআনের সূরা বাকারার তত্ত্ব। এখন আমরা কি মরণের পরে কবরে যাওয়ার পরে আবার জিন্দা হব না ওইভাবে ফেসে গলিয়ে থাকবো?
কোরআন যদি বিশ্বাস করেন, কোরআনে সূরা বাকারা আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দারা, দুনিয়ার মোহে পড়ে বিবি বাচ্চার প্রেমে আসক্ত হয়ে জায়গা জমি গাড়ি বাড়ি পেয়েছে আমারে কেমন করে ভুলে গেলে তোমরা? একটু হিসাব কষো, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের যখন বিয়ে হয় নাই, তুমি আব্দুল করিম কোথায় ছিলে? তোমার বাপের সঙ্গে তোমার মায়ের যখন বিয়ে হয় নাই, বিজ্ঞান ডাকো, ইঞ্জিনিয়ার ডাকো, দার্শনিক ডাকো, সাহিত্যিক ডাকো, ঐতিহাসিক ডাকো, ভৌগোলিক ডাকো, মাস্টার ডাকো, ডাক্তার ডাকো, ডেকে জিজ্ঞাসাবাদ করো এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিয়ে দেওয়া হবে, বিয়ের পরে সংসার যাপন করবে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে কটা ছেলে আর কটা মেয়ে জন্ম নেবে। বিজ্ঞানীদের ডেকে জিজ্ঞাসা করো। বিজ্ঞানীরা 2-5 মিনিট মাথা নিচু করে চিন্তা করে বলল, চাচা বড় ব্যস্ত আছি, শ্বশুর বাড়ি যাচ্ছি, সামনের বুধবার দিন বাড়ি আসলে তথ্যটা শুনো। বিজ্ঞান, ইঞ্জিনিয়ার, দার্শনিক, ডাক্তার, মাস্টার, ঐতিহাসিক, সাহিত্যিক সবার কাছে যদি জিজ্ঞাসা করে এই ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে দেওয়া হবে, বিয়ের পরে সংসার যাপন করবে, কটা ছেলে আর কটা মেয়ে জন্ম নেবে, একটু অ্যাডভান্স তথ্যটা দাও। ও এক কথায় বলবে ব্যস্ত আছি চাচা, শ্বশুর বাড়ি যাচ্ছি, বুধবার দিন বাড়ি আসলে তথ্য শুনো। এখন ওই বিজ্ঞান, ওই দার্শনিক, ওই ইঞ্জিনিয়ার সামনের বুধবারে বাড়ি আসবে না শ্বশুর বাড়ি ঘর জামাই রয়ে যাবে? শ্বশুর বাড়ি ও ঘর জামাই রয়ে যাবে। আব্দুল করিম চাচার ভয়ার বাড়ি ফিরবে না, কারণ বাড়ি গেলেই চাচা রাস্তায় দেখলেই বলবে তুমি শ্বশুর বাড়ি থেকে যখন বাড়ি এসেছো ব্যস্ত ছিলে সেদিন, আজকে তথ্যটা একটু দিয়ে যাও, দুশ্চিন্তা মুক্ত হই। এই উত্তর কি বিজ্ঞানীরা দিতে পারবে? যে উত্তর মানুষের নাই সে উত্তর আছে কার? একটু জোরে বলেন। আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা সবার আগে দেখতে পাই কে? আমরা যে কথাটা কানে শুনতে পাই না সবার আগে সে কথাটা শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সবার আগে সেই কাজটা করতে পারেন কে? তিনি হলেন মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার শক্তি হলো সব শক্তির ঊর্ধ্বে। শুধু তাই নয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আশ্বাস চাকানো হবে। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীবজন্তু যা কিছু চোখে দেখা যায়, যা কিছু চোখে দেখতে পাই না, সব সৃষ্টির প্রাণ নাশ হবে, মরণের স্বাদ আল্লাহ চাখিয়ে দেবেন। আল্লাহ কি মরবেন নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাউম। একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই আয়াতগুলো লিপিবদ্ধ করা হয়েছে, একে বলা হয় আয়াতুল কুরসি, কোরআনের সবথেকে মর্যাদাবান আয়াত। এই আয়াত যারা পাঠ করে আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায়। আল্লাহ শক্তি, ক্ষমতা, পাওয়ার সম্পর্কে এই আয়াতুল কুরসির ভিতরে তত্ত্ব পরিবেশন করা আছে। বান্দা এটাকে যারা পড়ে এবং সে মতো আমল করে, আল্লাহ তাদের জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে নেন দুনিয়ায় বেঁচে থাকতে। জোরে বলুন একটু সুবহান। এখানে আল্লাহ বলেন আমি সেই মহান প্রভু তোমাদের, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি ছাড়া আর কোনো প্রভু তোমাদের নাই, কেবল আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের মালিক, আমি আল্লাহ পাক এমন স্রষ্টা, আমি হাইয়ুন, আমি জিন্দা আছি এবং কাইয়্যুম, অতীতও জিন্দা থাকবো। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনদিন ঘুম লাগে না, ইচ্ছা করু কোনদিন ঘুমাই না। আমি আল্লাহ পাক চিরস্থায়ী, চিরঞ্জীবী, তোমাদের মতো ঘুম আমার নাই।
আমি তোমাদের মতো খাই না, তোমাদের মতো পেশাব করি না, তোমাদের মতো পায়খানা করি না, তোমাদের মতো ঘুমাই না, রোগ বেমারি হলে ডাক্তার দেখাতে যাই না, ডাক্তার দেখে প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যাই, আমরা মেডিসিন নিয়ে বাড়ি চলে আসি না। আমার জীবনে রোগ বেমারি হয় না। অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন। আমার কোনো পরিবর্তন নাই নাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, তোমরা কারা? আমার কোরআনে তোমাদের সম্পর্কে তথ্য কোট করেছে সূরা ৩ এর ভিতরে। কিসের ভিতরে? আচ্ছা, আমি কোরআন শরীফের আয়াত পড়ছি, তরজমা অনুবাদ করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না? যদি বলেন হুজুর অসুবিধা হচ্ছে, তাহলে আমি কিসসা কাহিনী শুরু করে দেব। কোরআনের কিসসা কাহিনী আছে, 25 জন জীবনী, পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, কিছু ওলিদের জীবনী বর্ণনা করেছেন, অতীতকালের কিছু ঘটনার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বর্তমান এই যুগের মানুষ যাতে সেগুলো চোখে দেখে হৃদয়ে অন্তরে বিশ্বাস করে আগামী দিন চলতে পারে। জোরে বলুন আমিন। আমি মনে মনে ধারণা করি যে মজলিসে কোরআনের আয়াত তেলাওয়াত হয় না, পয়গম্বরের জবানে হাদিসের আলোচনা হয় না, ও মজলিস আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস বলে? শুকনো মজলিস। ও মজলিসে আল্লাহর রহমত পাওয়া সম্ভব হবে না। কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে, সত্য কথা যেখানে বক্তৃতার মাধ্যম দিয়ে বর্ণনা করা হবে, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যে রহমতের দরজা এই মজলিসে খুলে দিয়ে সমস্ত বান্দাদের রহমতে ভরপুর করে দেবেন। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ কোরআনের সূরা ৩ এর ভিতরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন, ও মানুষ তোমরা শোনো, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে ইনসানকে, ইনসান শব্দটি আরবি ভাষা, ইংরেজিতে বলা হয় ম্যান, বাংলায় এদের নাম হলো মানুষ। মানুষ মানুষ কাদামাটি দিয়ে বানানো হয়েছে যাদের, এরা হলো মানুষ। আর আগুন দিয়ে বানানো হয়েছে যাদের, এদের আরবি নাম হলো জিন। কি নাম বললাম? জিন জিন জিন। আমার ভাইরা, আমরা দেবদানু বলে থাকি, যাই হোক জিন আছে না নাই? বর্তমান বিজ্ঞানীরা বলে জিন ভূত কিছুই নাই, দেবদানু কিছুই নাই। কোরআনের কথা যদি অ্যাভয়েড করে পৃথিবীর বিজ্ঞানীরা, করলে করতে পারে। আমরা মুসলমানের যাদের কথা বিশ্বাস করি, আমাদের আর ঈমান থাকবে তো? কারণ কোরআনে একটি সূরার নাম কোট করেছেন, সূরাতুল জিন। 114টি সূরার ভিতরে একটা সূরার নাম কোট করা হয়েছে সূরাতুল জিন। আল্লাহ জিন সম্পর্কে একটি সূরার নাম কোট করেছেন, জিনেদের সম্পর্কে অনেক তথ্য পরিবেশন করেছে। মানুষ যখন পৃথিবীতে আসে নাই, তার বহুকাল পূর্বে আল্লাহ আগুন দিয়ে জিন জাতি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, আমি সব সৃষ্টিকে আমি আল্লাহ পাক ছাড় দিয়ে দিয়েছি। দুটি সৃষ্টিকে কেবল দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। মুয়াজ্জিন মসজিদে আযান দিলে বাঘ নামাজ পড়তে আসবে না। রমজান মাসে রোজা রাখার জন্য জঙ্গলের ভল্লুককে বলতে হবে না। আমার ভাইরা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের জন্য সিংহ গন্ডারকে ডাকতে হবে না। ওদের আল্লাহর পাক কালাম কোরআন তেলাওয়াতের কোনো নির্দেশনা নাই। ওদের রমজানে রোজা রাখার কোনো ফর্মুলা নাই। প্রতিদিন মুয়াজ্জিন আযান দিলে ওদের মসজিদে নামাজ পড়তে আসতে হবে না। আল্লাহ যদি জঙ্গলের হিংস্র জন্তু বাঘকেও বলতো, তোমরা আমার সৃষ্টি, আমার নেয়ামত দুনিয়ায় তোমরা খাও, বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করো জঙ্গলের ভিতরে, আমি আল্লাহ না খাইয়ে কাউকে মারি না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, রিজকের মালিক আমি আল্লাহ কাউরে না খাইয়ে মারি না। যারা মরে সব খেয়েই মরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বাগের যদি ডেকে বলতো, বাঘ প্রতিদিন তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, 2 ওয়াক্ত পড়তে হবে। আমাদের ক ওয়াক্ত?
আমাদের নামাজ ফরজ ওয়াক্ত, অবশ্য কর্তব্য 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এছাড়া আর নামাজ আছে আল্লাহু আকবার। এছাড়া আরো কয়েকটা নামাজ আছে। একটি নামাজের নাম হলো ইশরাক, একটি নামাজের নাম হলো চাশ, একটি নামাজের নাম হলো আওয়াবিন, একটি নামাজের নাম হলো তাহাজ্জুদ। এই নফল নামাজের ভিতরে সবথেকে মর্যাদাপূর্ণ নামাজের নাম হলো তাহাজ্জুদ। এই নামাজটা কখন পড়তে হয়? আল্লাহু আকবার। আমার চাচাদের মগজ আল্লাহ যথেষ্ট জ্ঞান দান করেছেন। আপনারা সকলে বসে আছেন অপেক্ষায়, উনি আর অপেক্ষা করলেন না, সঠিক উত্তরটা দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে তত্ত্বকট করে দিয়ে দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যত নামাজ আছে ফরজ নামাজ 5 ওয়াক্ত আমার দুনিয়ায় বাস করার জন্য পড়তে হবে, আমার নেয়ামত খাওয়ার জন্য পড়তে হবে, আমার জমিনে ঘর বেঁধে থাকলে পড়তে হবে, আমার জমিনে বিবি বাচ্চা নিয়ে শান্তির সজ্জায় বিশ্রাম করতে গেলে, আমার জমিনে থাকতে গেলে নামাজ তোমাদের পড়তে হবে। এটা হলো অবশ্য কর্তব্য, দৈনন্দিনের রুটিন। আর আমারে যদি রাজি করতে চাও, আমারে যদি খুশি করতে চাও, আমার প্রেমিক বান্দা যদি সাব্যস্ত হতে চাও, আরো বাড়তি ওভার ডিউটি 4টে ওয়াক্ত দিতে হবে। কটা বলা? 4টে ওয়াক্ত ওভার ডিউটি দিতে হবে। একটির নাম হলো ইশরাক, ফজরের নামাজের পরে পড়তে হয়। বেলা 10টার দিকে একটি নামাজ আছে, নাম হলো তার চাশ। সন্ধ্যার মাগরিবের পরে একটি নামাজ আছে, নাম হলো তার আওয়াবিন। আর রাত্র প্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত লম্বা টাইমের একটা নামাজ আছে, এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। পয়গম্বর নাসাই শরীফের হাদিসে জানিয়েছেন, যারা বিবি বাচ্চার মায়া চললো, শান্তির সোজা বিছানা পরিত্যাগ করলো, লেপ কম্বলে লাঠি দিয়ে ঘুমকে হারাম করে যায় নামাজের পাটিতে রাত্র দিন পড়ার পরে দাঁড়িয়ে যায়। নামাজ হলো 4 রাকাত, মতান্তরে 6 রাকাত। তবে যে নামাজ আপনি পড়বেন প্রতিদিন একই নিয়মে পড়তে হবে। 6 রাকাত পড়লে প্রতিদিন 6 রাকাত, 4 রাকাত পড়লে প্রতিদিন 4 রাকাত। গভীর রাত্রি সব সৃষ্টি যখন দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে যায়, ঘুমিয়ে যায়, এই ঘুমকে হারাম করি বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানায় লাথি মেরে আমার আল্লাহর জামাতের জন্য যদি যায় নামাজে রাতের বেলা দাঁড়িয়ে যায়, আর কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যম দিয়ে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি কেউ আদায় করে নিয়ে ওই গভীর রাতে আল্লাহর কাছে জীবনের কামনা বাসনা তুলে ধরে একটু জানায়, তো শর্ত হলো 2টি। আল্লাহর কাছে এই রাতের গভীরে বান্দা কিছু জানালে আল্লাহ তার খালি হাত ফেরত দেন না, তার মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন, আল্লাহ তার মুখে হাসি ফুটিয়ে থাকেন। তবে শর্ত হলো 2টি। একটি হলো ফালিয়াদাহু কালিলাহু ওয়ালিয়াবকু কাসীরা। যদি আমার কাছ থেকে জীবনের সুখ শান্তি মিটাতে চাও, উদ্দেশ্য পূরণ করতে চাও, সমস্যার সমাধান যদি পেতে চাও, 2টি কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদাহু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করবে, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। পয়গম্বর বলেন দুনিয়া হলো কান্নার জায়গা, তিরমিজি শরীফের হাদিস। নবী বলেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। নবী ঠিক বলেছেন না ভুল বলেছেন? আচ্ছা, জান্নাতে কোন ব্যক্তি গেলে আর কাঁদবে কোনদিন? দুঃখ পাবে কোনদিন? অভাব থাকবে কিছু? জীবনে রোগ বেমারি হবে নাকি জান্নাতে? এপাসিএস লন্ডন ডাক্তার কি দেখাতে যেতে হবে? জান্নাতে কোনো রোগ বেমারি নাই, অস্বস্তি নাই, অশান্তি নাই, অভাব নাই, দুঃখ নাই, ব্যথা নাই। জান্নাত হলো চির সুখের আবাসস্থল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জান্নাতের বাসিন্দা যদি বনতে চাও একটু কাঁদো বেশি বেশি। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, আল্লাহর দরবারে 2টি পানির ফোঁটার একটু দাম বেশি।
দুটি ফোঁটার দাম আল্লাহর কাছে সবথেকে বেশি। একটি হলো চোখের পানির ফোঁটা, আর শহীদের দেহের রক্ত ফোঁটা। আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা কায়েম করতে যে, মসজিদ তৈরি করতে যে, ধর্ম বাঁচাতে যে, মাথায় টুপি রাখতে যে, মুখে দাড়ি রাখতে যে, লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় যেতে যে, বিধর্মীদের কাছে যদি আজ মুসলমান হিসাবে চিহ্নিত হওয়ার কারণে আপনার প্রাণ নাশ করে দিয়ে বিবির বিধবা সন্তানের এতিম বানিয়ে দিয়ে দেয়, এটা হলো আল্লাহর দরবারে শহীদি মর্যাদা। নবীজি তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, আল্লাহ সব মানুষকে যেদিন হাসরে হাজির করাবেন, চাষি তাঁতি কামার কুমোর ধোপা সুতোর নাপিত ডাক্তার কবিরাজ হাকিম জজ উকিল ব্যারিস্টার এমন করে যত সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে বাস করে সবাইকে হাসরের মাঠে হাজির করিয়ে একটা ছোট দিন বানাবেন আল্লাহ। দিনটি সম্পর্কে নবী হাদিস শরীফে বলছেন, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যেভাবে দিন গণনা করো, যেভাবে মাস গণনা করো, যেভাবে বছর গণনা করো, এইভাবে গুনতে থাকবে 50,000 বছরের সমান একটা দিন আল্লাহ বানাবেন। ইজা তুলিয়া শামসে মাগরিবিহা, সেদিন পশ্চিম দিকে ডগডগ করে গাছের মাথা দিয়ে সূর্য উদয় হবে। অগুরুবের শামসে মাশরিকিহা, পশ্চিম দিকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে। সেদিন একটা দিন একটা ছোট মার্কা হবে। নবী বলেন দিনটা হবে 50,000 বছরের সমান। গাডার দেখবেন চাম টানলে লম্বা হয় না, একটা দিন আল্লাহ গাডারের মতো টেনে লম্বা করবেন। এত লম্বা করবেন দিন হবে তার রাত হবে না। এখন 12 ঘন্টা পরে রাত দেখা যায় না, 12-13 ঘন্টা পরে গরমের সময় দেখবেন একটু দিন বড় হয়, শীতকাল আবার দিন ছোট হয় নাকি 1-1.5 ঘন্টা দিন ছোট। এখন 5টায় সন্ধ্যা, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোজা 6:30টার পরও 15 মিনিট না খেয়ে থাকতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? 6:30টার পরও 15 মিনিট ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হয়। ইফতারের সময় এখনো হয় নাই, চাচা মসজিদে এখনো আজান দেয় নাই, অপেক্ষায় থাকতে হয়। গরমকালে দিন বড়, শীতকালে দিন ছোট। গরমকালে রাত বড়, শীতকালে রাত কি বড় না ছোট? বড়। শীতকালে রাত বড়, গরমকালে রাত ছোট। গরমকালে দিন বড়, শীতকালে রাত বড়। আল্লাহ পাক এই 24 ঘন্টা একটা দিন বানিয়েছেন। একটা দিন কত ঘন্টা? 24 ঘন্টা। তো আমাদের ঘড়ির দিকে তাকালে 12-র পরে কিন্তু 13 পাওয়া যায় না, 1 পাওয়া যায়। 12-র পরে কত পাওয়া যায়? 1। এয়ারপোর্টে যাবে, ওখানে ঘড়ি আছে 24 ঘন্টার ঘড়ি। হাওড়া স্টেশনে যাবে, ওখানে 24 ঘন্টার ঘড়ি। শিয়ালদা স্টেশনে যাবে, ওখানে 24 ঘন্টার ঘড়ি। রিজার্ভ ব্যাংকে যাবে, ওখানে 24 ঘন্টার ঘড়ি। কলকাতা রিজার্ভ ব্যাংকে ওখানে কিন্তু 12-র পরে একটা হয় না, 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে গুনতে গুনতে 24 পর্যন্ত গুনতে হয়। মানে 24 হলেই একটা দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এই পৃথিবীতে মানুষের জন্য বানাবে। কবর থেকে সবাইকে যখন উত্থাপিত করা হবে, সুম্মা ইহয়িকুম, কবরে গেলেই তোমাদের জিন্দা করা হবে। আল্লাহর কোরআনের কথাও বলা হয় নাই, জিন্দা করার পরে সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরণ করে কবরে রাখা হবে। টোটাল কোরআনে কোথাও বলা নাই। কবরে জিন্দা হলো শেষ জিন্দা। এই জিন্দার পরে কোটি 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 বছর মানুষেরা বেঁচে থাকবে। জাহান্নামী হলে জাহান্নামে দগ্ধ হবে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াকুরু ফিহা। জাহান্নামের আগুনে দগ্ধ হলে, আগুনে পড়লে ওখানেও আগুনে পুড়ে মরণ হবে না। আবার জান্নাতে যারা সুখ ভোগ করবে, কোটি 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 বছর জান্নাতে থাকলেও কোন বান্দার মরণ পুরো হয়ে হবে না। আল্লাহ পাক মরণ একটা বার সব সৃষ্টির করাবেন। সেই মরণ হলেই দুনিয়ার মরণ। কিসের মরণ? এই দুনিয়ার মরণ। দুনিয়ার মরণের পরে আর কোনো মরণ নাই।
এখন একটা চিন্তা ভাবনা নিতে হবে, পরকালে যখন কোটি কোটি বছরের লম্বা জিন্দেগি, দুনিয়া ৬০-৬৫ জিন্দেগি পরকালে না, সেখানে কোটি কোটি বছরের জিন্দেগি, অহম ফিহা খালিদুন, যুগ 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 ধরে সেখানে তোমরা থাকতে পারবে, মরণ আর কোনোদিন হবে না। তার সেখানে ভালো জায়গায় থাকা ভালো না খারাপ জায়গায় থাকা ভালো? দুনিয়ার 14 দিনের জন্য কত বাড়ি গাড়ি, জায়গা জমি, ঘর বাড়ি, সুন্দরী স্ত্রী, কত কিছু পরিকল্পনা আমরা করি। আর যেখানে আল্লাহ পাক আমাদের জন্য 18 বছরের যুবতী সুন্দরী নারী হুর গেলেমান যাদের বলা হয়, কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে জান্নাতের ভিতরে আমি হুর গেলেমান বানিয়ে রেখেছি আমার ইবাদতকারী বান্দাদের বান্দীদের জন্য। পরিষেবা দেবে তারা, এক একটা বেটা ছেলে পুরুষকে জান্নাতের ভিতরে পরিষেবা দেওয়ার জন্য, খাবার দাবার নিয়ে আসার জন্য, পানি আনার জন্য, তাকে খুশি রাখার জন্য পরিষেবা দেবে জান্নাতের ভিতরে। নারীদের সংখ্যা হাদিস শরীফে এসেছে ৭০ জন। কজন? ৭০ জন। আল্লাহ পাকের নবী বলছেন ৭০টা করে যুবতী মেয়ে এক একটা বেটা ছেলের স্ত্রী হিসাবে বিবেচিত হবে। অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা নয়, অবৈধ সুমা খাওয়া খাবি নয়। দীঘা সমুদ্র সৈকতে যে এর গালে ফুসকা ওর গালে, ওর গালে ফুসকের গালে, এই অবৈধ বিয়ে শাদী কিছু হয় না। অনেক ছেলেরা যায় দীঘায় বেড়াতে, মুকুটমণিপুরে যায়, দার্জিলিংয়ে বেড়াতে যায়, বেড়াতে গেছে মানুষ হয়ে আর 3 দিন দীঘা সাগরের ঢেউ দেখতে যে লজ ভাড়া করে 3 রাত থেকে বাড়ি আসে, যখন ওরা মানুষ হয়ে বাড়ি আসে না, পশু হয়ে বাড়ি আসে। আল্লাহু আকবার। উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর সমান, বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। কারণ পশুদের মগজে যে জ্ঞান দেয় নাই, সেই জ্ঞান আমি মানুষের মগজে দিয়েছি। এই জ্ঞান পাওয়ার সত্ত্বেও মাকে যদি তারা স্ত্রী হিসেবে ব্যবহার করে, বোনকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, নানিকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, খালাকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, ফুফুর স্ত্রী হিসেবে ব্যবহার করে, ভাইজের স্ত্রী হিসেবে ব্যবহার করে, তাহলে পশুর থেকে এদের চরিত্র আর কি ডিফারেন্স আছে? অবৈধ মেয়েকে নিয়ে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করলো, দীঘা দেখতে যে, মুকুটমণিপুরে বেড়াতে যে, দার্জিলিংয়ে বেড়াতে যে, 3 দিন 4 দিন 5 দিন থাকলো, থেকে বাড়ি আসে যখন পশু হয়ে বাড়ি আসে। পশুদের যেমন কোনো জাত বিচার নাই, কে মা, কে বোন, কে কন্যা, কে নানি, কে খালা, কে ফুফু, পশুরা জাত বিচার করে। যে কোনো পুরুষ পশু দেখবেন, নারী পশু পেলেই তার জীবন যৌবনের নিবৃত্তির জন্য তাড়িয়ে ধরে না। আমরা হলাম মানুষ, আমরা যদি শরীয়তের বিধানকে অবহেলা করি, আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার যুবকেরা, জীবন যৌবনের খোদা নিবৃত্তির জন্য, সংসার জীবনের সুখ ভোগের জন্য আমি তোমাদের বিবাহ বন্ধন দান করে দিয়েছি। ফানকিহু, তোমরা বিবাহ করো, নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, যে মেয়েটা তোমার নজরে ভালো লাগবে, ভবিষ্যৎ জীবনটা লম্বা তাকে নিয়ে সংসার করতে হবে। যে মেয়েটা নজরে ভালো লাগবে তারে তুমি বিবাহ করে জীবন সঙ্গী বানাও। আল্লাহর কোরআন বলছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো পুরুষদের গায়ের পোশাক, পুরুষেরা হলো মেয়েদের গায়ের পোশাক। একে অপরের অর্ধাঙ্গী করে পৃথিবীতে বাস পাঠিয়েছে। একটা পুরুষের জীবনের 1 পয়সা মূল্য নাই একটা নারী যদি তার পাশে এসে না দাঁড়ায়। একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য দাম নাই একটা পুরুষ যদি তার পাশে এসে না দাঁড়ায়। এই জন্য দুনিয়ার সংসার যাপন করার জন্য আমি বিবাহ বন্ধন দান করেছি। বিবাহ ছাড়া যদি তোমরা গরুর মতো, ছাগলের মতো, হাঁসের মতো, মুরগির মতো, অন্য জীবজন্তুর মতো যদি চরিত্র নষ্ট করো, তাহলে তোমরা হবে চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ এই বলি ক্ষান্ত হন নাই, বরং বলছে বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। শেষ করে সেটা বলে দিয়েছি। আচ্ছা, আমার ভাইরা, তো আমি আল্লাহর কালাম কোরআন এখানে মাদ্রাসায় তেলাওয়াত করা হয়।
যে কোরআনের কিছু আয়াত আপনাদের কাছে রাখলাম, পয়গম্বরের জবানে কিছু হাদিস রেখেছি, কিছু রাখার পরিকল্পনা ছিল। শীতকালীন সময় কিছু মানুষের, আমার ধারণার কথা বলছি, হয়তো কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগছে না, যার কারণে পৃথিবীর সত্য কথা শুনতে অনেক মানুষের ভালো লাগবে না। ইবলিস শয়তান যাদের কুপথগামী করে রেখেছে, বেয়াদবি নেবেন না, শয়তান যাদের কুপথগামী করে রেখেছে, মদ গাঁজা সুদ ঘুষ জুয়া তাড়ি রেডিও টেলিভিশন ভিডিও ভিসিআর থেকে শুরু করে অবৈধ মেয়েদের নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা, বিয়ের কথা বললে বলে এখনো বিয়ে করার সময় হয়নি, কিন্তু অবৈধভাবে চরিত্র নষ্ট চালাচ্ছে, মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, ব্যভিচারী করছে। এদের কাছে কোরআন হাদিসের কথা বললে কি ভালো লাগবে বলে মনে হয়? এদের কাছে নিম ফলের মতো লাগবে। কি ফল বলা? নিম ফল। মিষ্টি তো নাকি নিম ফল? ও যেমন তিতো, ওদের কাছে এরকম তিতো লাগবে। যাই হোক, আপনারা, আমি আশা রাখি আপনারা পাক্কা ঈমানদার মুমিন মুসলমান। আল্লাহ কোরআনের শুরুতে জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফিহি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ শস্যবা সন্দেহ মিথ্যা ভুল নাই। সেই কোরআনের কথা কিছু আলোচনা করলাম। আল্লাহ প্রেমিক প্রেমিকা বান্দা বান্দাদের জীবন আদর্শের কিছু কথা তুলে ধরার পরিকল্পনা নিয়ে এসেছিলাম, কিন্তু মানুষের সমাগম কম হওয়ার কারণে আমার ভাই সভাপতি সাহেব তিনি বলছেন আপনি শেষের দিকে দোয়া করার দিকে এগিয়ে যান। তবে আসার সময় কর্তৃপক্ষরা ছেলেরা বলছিলেন আমাদের মাদ্রাসা উপলক্ষে জলসা, এই আল্লাহর কোরআনকে আমার পর্যন্ত পৃথিবীতে আপনি মহব্বত করলেও থাকবে, না করলেও থাকবে। তবে কোরআন যদি মহব্বত করেন, কোরআনের আইন হালালা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনে যেটা আল্লাহ বৈধ ঘোষণা করেছেন সেগুলো যদি মেনে চলেন, ঠিকানা হবে জান্নাত। ওয়া হারামা হারামাহু, কোরআনে যেগুলো আল্লাহ নিষিদ্ধকরণ করেছে, মদ খাওয়া হালাল না হারাম, সুদ খাওয়া হালাল না হারাম, অবৈধ মেয়ের সঙ্গে ব্যভিচারী করা হালাল না হারাম, মানুষের অর্থ আত্মসাৎ করা হালাল না হারাম, কোন মানুষের গালে অন্যায় ভাবে চপাটাঘাত করা হালাল না হারাম, কোন ব্যক্তির প্রাণ নাশ করা হালাল না হারাম। এই হারাম কাজগুলো যাদের কাছে ভালো লাগবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। লা ইয়ামুতু আলা ইকরিস ফিহা, জাহান্নামে কঠিন আগুনে যারা দগ্ধ হবে, মরণ কোনোদিন হবে না, কোন বন্ধু এসে বাইরে বার করেও তার স্বস্তি দিতে পারবে না। আল্লাহ সেই জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এখন এই মাদ্রাসায় আল্লাহর সত্য কোরআন তেলাওয়াত হয়, এখানে বাচ্চা কাচ্চারা কোরআনি তালিম নেয় এবং শিক্ষকের মাধ্যম দিয়ে তারা নামাজ পড়ার নিয়ম কানুন শিখে থাকে। কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ, আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহকে রাজি খুশি করতে গেলে সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। নামাজ হলো সবথেকে উত্তম ইবাদত, এর উপরে আর কোনো উত্তম ইবাদত নাই। সে নামাজের নিয়ম কানুন মাদ্রাসায় যারা কোরআনি তালিম নেয় এদের শেখানো হয় না, ওযু দোয়া শেখানো হয় না, পেশাব পায়খানা দোয়া শেখানো হয় না, ঘুমানো দোয়া শেখানো হয়। দিন শরীয়তে বিভিন্ন দোয়া কালাম আমরা বুড়ো হয়ে মারা যাচ্ছি, তা আমাদের ভিতরে নাই। ঠিক বললেন না ভুল বললাম? খাওয়া দোয়া আছে না নাই, ঘুমানো দোয়া আছে না নাই, এগুলো মাদ্রাসায় শিক্ষা দেয়া হয়। এই মাদ্রাসা শিক্ষা পেয়ে ছেলে মেয়েরা আল্লাহ 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 প্রেমিক হবে, কোরআন হাদিসের মহব্বত তৈরি হবে। সেই কোরআনের ইজ্জতের খাতিরে আমি অধম গুনাহগার মোহাম্মদ আবুল কালাম এই হাত দুটো আমি 5টা মিনিট আপনাদের কাছে একটু পাতবো, কারণ দেখতে দেখতে রাত আমার ভাইরা 11টার উপরে হয়ে গেছে, 11টার উপরে রাত হয়ে গেছে, এখনো মিলাদ কিয়াম দোয়া সবরসানি বাকি। এই যে হাত দুটো দেখছেন, আল্লাহ পাক আপনাদের নেক ও খাসদার বরকতে এই হাত দুটোকে পৃথিবীর মাঝখানে একটি ইবাদতের ঘর আছে, तमाम পৃথিবীর মাঝখানে আছে একটি ইবাদতের ঘর। বিজ্ঞানীরা যে তথ্য দিতে পারেনি, ইঞ্জিনিয়াররা যে তথ্য দিতে পারেনি, ভৌগোলিকেরা ঐতিহাসিকেরা যে তথ্য দিতে পারেনি, সে তথ্য দিয়েছেন সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তথ্য দিয়েছেন। বর্তমান যুগের বিজ্ঞানীরা নবী তথ্য এখনো পর্যন্ত কেউ কাটতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। নবী বলেছেন আমার মাতৃভূমি মক্কা নগরী হলো পৃথিবীর মাঝখান। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো।
কটি বলে 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান। কোন দেশের কোন জায়গাটা পৃথিবীর মাঝখান এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তথ্য দিতে পারেনি। 1450 বছর আগে আমাদের পয়গম্বর তথ্য দিয়েছেন, কারণ তিনি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমারে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়েরও থাকবে না বা হবে না। নবী বলেছেন আমি হলাম বিশ্ব সেরা জ্ঞানী। তিনি তথ্য দিলেন মক্কা মুকাররমার কাবা শরীফটা হলো পৃথিবীর মাঝখান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কাবা ঘর, এই কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 6.5 কিলোমিটার দূর একটি পাহাড় আজও দাঁড়িয়ে আছে, যে পাহাড়টির নাম হলো গারে হেরা জাবালে নূর। যারা হাজী সাহেব হজ করতে গেছেন, উমরায় গেছেন, এই পাহাড়টা এখনো দেখে আসার সুযোগ পাবে। সৌদি সরকার কিয়ামত পর্যন্ত পাহাড় ভাঙবে না। এই পাহাড়টির নাম হলো গারে হেরা জাবালে নূর। এখানে বিবি বাচ্চা ছেড়ে, আপনজন ছেড়ে পয়গম্বর দীর্ঘ 15 বছর কাল 3500 ফুট পাহাড়ের মাথায় একটা ছোট্ট গুহা এখনো আছে। আমি অধম দুইবার গুহার ভিতরে ঢুকে দাঁড়িয়ে নামাজ পড়া যায় না, বসে বসে নামাজ পড়তে হয় পুরো সাসাদের মতো। কাবা ঘরের দিকে মুখটা রাখা খোলা, কাবা ঘরের দিকে মুখ করা রয়েছে। এইখানে বসে হাজিরা 2 রাকাত করে নামাজ পড়ে যা চায় আল্লাহ পাক নবীর ইবাদতের জায়গা হিসাবে তাদের জীবনের দোয়া দাবি কবুল করে জীবনের শখ মিটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে এক টানা 15 বছর কাল আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামে জপ জিকির করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামে তারিফ প্রশংসা করলেন। এক টানা 15 বছর কঠোর তপস্যার পরে বাড়ি যাননি, বিবির সঙ্গে সাক্ষাৎ করেনি, চাচা পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে দেখা করেনি। আল্লাহরে আপন না মানিয়ে আমি ফিরব না, এটা ছিল নবীজির মন। 15 বছর পেরিয়ে যাওয়ার পরে রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, যেটাকে লাইলাতুল কদরের রাত বলা হয়, এই রাতে আল্লাহ বলে ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, ইযহাব তাড়াতাড়ি চলে যা ইলা দুনিয়া, পৃথিবীতে চলে যা। এবং পাহাড়ের মাথায় আমার পয়গম্বর একটানা 15 বছর কঠোর পরিশ্রম করে আমার নামের জপ জিকির করছে। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার নামের স্মরণ রাস্তাঘাটে পথে হাটে মাঠে বিছানায় শুয়েও যারা আমার নামের জপ জিকির করে তারা লাভবান ব্যবসা করে, তাদের ব্যবসায় কোনোদিন লস হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে বললেন চলে যাও। সংক্ষেপ কথা, জিবরিল এসে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ালেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এ মুহাম্মদ পড়ো তোমার সেই প্রভুর নামে যে প্রভু तमाम সৃষ্টিকে বানিয়েছেন। রাসূল বলেন আনা বেকারিন, আমি তো কিছু পড়তে জানি না, কারণ আমি জন্মের আগে বাপ হারিয়েছি। 6 বছর বয়সে সাইড থেকে ঘরে ফিরে এসে ওই বছরই মাকে আমি হারিয়েছি। আমি দাদার কাছে 2 বছরের মতো লালিত পালিত হয়েছিলাম। 6 বছর থেকে 8 বছর 6 মাস 16 দিন দাদার কাছে লালিত পালিত হয়েছিলাম। নাম ছিল আব্দুল মুত্তালিব। দাদা বিদায় নিল, আমার চাচাদের ভিতরে তখন 9 জন বেঁচে ছিল। কারবানা হারিস, কারবানা মুকাবিম, কারবানা হামজা, কারবানা আব্বাস, কারবানা আবু তালেব, কারবানা আবু লাহাব। এদের ভিতরে আমার দাদা একটা গরীব চাচার হাতে আমারে তুলে দিয়েছিল। নাম ছিল তার আবু তালেব। কি নাম? আবু তালেব। এই আবু তালেবের হাতে আমরা তুলে দিয়েছিল। আর সব চাচার থেকে আবু তালেবের মনটা একটু নরম ছিল, কারণ আমি মোহাম্মদ ভুল ভ্রান্তি করতে পারি, ছোট মানুষ 8 বছরের বাচ্চা, আর ভুল ভ্রান্তি করলে আমরা মাঝে মাঝে বাচ্চাদের চড়চড় মারি কিনা, ধমক দেই কিনা, আল্লাহ নবীর মনে কষ্ট লাগবে। এই জন্য দাদা বললেন একটা নরম ধাঁচের ছেলের হাতে দেব। এই আবু তালেবের হাতে তুলে দিয়েছিলেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে। আল্লাহ নবী আবু তালেবের বাড়িতে 1 ইউনিট ভুক্ত হয়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ 53 বছর বয়স পর্যন্ত একটানা 51 ভুক্ত হয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
তবে আবু তালেবের তকদির বন্ধ, ভাগ্য খারাপ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 40 বছর বয়সে ওই হেরা পাহাড় থেকে নবুয়ত পেয়ে কোরআনের তালিম নিয়ে যখন ফিরে আসলেন, ওখান থেকে 53 বছর বয়স পর্যন্ত হিসাব করলে 13 বছর হয়। এই 13 বছর নবীর মুখে কলেমা দাওয়াত ওনার চাচা শোনার সুযোগ পেয়েছিলেন। কারণ চাচার ঘরে নবীজি থাকতেন, এক বাড়িতে এক ইউনিট ঢুকতো, যা রান্না হতো আবু তালেবের স্ত্রী যা রাঁধতেন নবী তাই খেতেন। এক বাড়ির মানুষ। আবু তালেবের ছেলে ছিল 3টি, মেয়ে ছিল 1টি। 3টি ছেলে নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলো। কারওয়া নাম আলী ইবনে আবি তালেব, কারওয়া নাম জাফর ইবনে আবি তালেব, কারওয়া নাম আকিল ইবনে আবি তালেব। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চাচাতো ভাই ছিল এরা কলেমা পড়ে মুসলমান হলো। আবু তালেবের একটি মেয়ে ছিল, নাম ছিল তার উম্মে হানি, সেও কলেমা পড়ে মুসলমান হলো। আর যার ঘরে দীর্ঘদিন নবী লালিত পালিত হলেন, সেবা যত্ন পেলেন, তার তকদির বন্ধ। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা অন্তরে মোহর মেনে দেয়। ওরা চোখে ভালো দেখতে পায় না, কালো ভালো কানে ভালো কথা শুনতে পায় না, অন্তর ভালো কথা মেনে নিতে চায় না। যেমন বর্তমান 21 শতাব্দী যুগের মুসলমান, আমরা ভালো উপদেশ এখন কান ঝাড়া মারি, ঠিক ঠিক না? ভালো কথা কান ঝাড়া মারি। আল্লাহ যদি সুদ খাওয়া হালাল করতেন, মদ খাওয়া হালাল করতেন, ব্যভিচারী করা হালাল করতেন, চুরি করা হালাল করতেন, ডাকাতি করা হালাল করতেন, মানুষ মার্ডার করে অর্থ সম্পদ কেড়ে নিয়ে বাড়ি যাওয়া হালাল করতেন, আমার মনে হয় এই কাজগুলো আমরা করতাম না। এই কাজগুলো আমরা করতাম না। যেগুলো হালাল করেছে সেগুলো করি, আর যেগুলো হারাম করেছে সেগুলো আমরা করি। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য যেগুলো হারাম এগুলো যদি আল্লাহ হালাল করতো, আমরা উল্টো ঘুরে এসে নামাজ পড়তাম বেশি বেশি, রোজা রাখতাম বেশি বেশি, কোরআন তেলাওয়াত করতাম বেশি বেশি। কারণ আল্লাহ পছন্দ করেছে যেগুলো আমাদের সেগুলো পছন্দ হয় না। এই কোরআনে পাক বিশ্ব নবী 3 বার বলেন আনা আমি কারিনি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন মুখে একটু চেপে ধরলেন, নবীজিকে চেপে ধরে ছেড়ে দিলেন, দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীর সিনা খুলে গেল, সঙ্গে সঙ্গে উনি পড়লেন আল্লামা আবুল কালাম। এই পর্যন্ত কোরআনের প্রথম আগমন হয়েছে। আর বিদায় হজে হিজরতের 8 সালে নবীজি মদিনা থেকে 1,25,000-এর মতো সাহাবীদের নিয়ে মক্কা মুকাররমায় বিদায় হজ করতে এসেছিলেন। হিজরতের 8 সালে মদিনা থেকে উটের পিঠে কেউ বা পায়ে হেঁটে এসেছেন, এসে হজ করতে এসেছেন। আরাফাতের মাঠ যেটিকে বলা হয়, মক্কার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা। কতটা বলা? 14.5 কিলোমিটার রাস্তা। এইখানে একটা বড় ফাঁকা মাঠ আছে। এই মাঠের মাঝখানে একটা ঢিবি পাহাড় আছে, যে পাহাড়টির নাম হলো জাবালে রহমত। কি নাম বললাম? আরবিতে জাবালুন মানে হলো পাহাড়, আর রহমত শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর দয়া, করুণা, বরকত। পৃথিবীতে প্রথম বর্ষণ হয়েছে মানুষ পৃথিবীতে আসার পরে আল্লাহর প্রথম রহমত হয়েছে যেখানে, সেটা হলো ওই পাহাড়ের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন মা ওয়াকাফা আলা আরাফাতিন গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে 5 মিনিটের জন্য যদি দাঁড়িয়ে থাকে, আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম করে ঘরে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মানুষ একটু হজ পাক করতে যায় জীবনের গুনাহ মাফের জন্য। আর কাবা শরীফের দেওয়ালে একটা জান্নাতি পাথর দক্ষিণ পূর্ব কর্নারে নবীজির হাত বরাবর সেট করা হয়েছিল। এই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। আল্লাহ আদমকে ওই পাথরে 13টি বার 3 বার নবীজির দেখতে যাওয়ার কারণে 13টি বার আদমের হাত দুটো ওই পাথরে একটু ঘষার সুযোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, এই যে ঠোঁট দুটো দেখছেন, এই ঠোঁট দুটো আল্লাহ পাক ওই পাথরের ভিতরে মুখ ঢুকিয়ে 13টা বার একটু চুমা দেওয়ার তৌফিক দান করেছিলেন। আমি অধম সেই জান্নাতি পাথর হাজরে আসওয়াদে হাত ঘষার কারণে, ঠোঁট লাগার কারণে আমি অধম। এ হাতে বিড়ি ধরি না, সিগারেট ধরি না, তিরঙ্গার প্যাকেট, খৈনির প্যাকেট, গুটখা, যা কিছু নেশাকর বস্তু আছে আমি অধম হাতে ধরি না। পানের খিলিও জীবনে ব্যবহার করি নাই। দেখতে দেখতে 40 বছরের উপর হলো আমি অধম চায়ের কাপও হাতে ধরি না। ক বছর বললাম? 40 বছরের উপর হলো আমি অধম চায়ের কাপও হাতে ধরি না। আপনারা হয়তো বলতে পারবেন হুজুর চা খাওয়া কি হারাম?
বলতে পারে না, বলতে পারে নিশ্চয়। আমি বলছি চা খাওয়া হারাম নয়, চা খাওয়া হালাল, কিন্তু আমি এই জন্য হাতে ধরি না। সকাল ফজরের নামাজ পড়তে মসজিদের ইমাম যে চায়ের দোকানে চা খেতে যায়, ওই যে কাপে চা দিল দোকানদার, তার আগে একটা মদখোর খেয়ে কাপটা দিয়েছে। ওই মদখোরের খাওয়া কাপে একটু গরম পানি দিয়ে ধুয়ে ওই কাপেই মারে ইমামের চা। যে মুয়াজ্জিন আযান দেয়, জনগণকে ডাকার জন্য আহ্বান করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের নামাজ শেষ হয়ে যে চায়ের দোকানে চলে গেছে, বলে একটুখানি দাঁড়ান চাচা মুয়াজ্জিন সাহেব, এই লোকটার হয়ে গেলে সবাই তো খাচ্ছে এখন সকালবেলা শীতকালীন সময়, এনার হয়ে গেলে আপনার দিচ্ছি, ওনার শেষ হয়ে গেছে। হিসাব করে দেখা যাচ্ছে ও সুদখোর। যে লোকটা খাচ্ছে ওই কাপে ও সুদখোরের চা খাওয়া হয়ে গেছে। ওই কাপটা ধুয়ে আবার ধুলো কিনা আল্লাহই জানে, উতি আবার চা দিল মনে মদখোরের খাওয়া চাপে চায়ের কাপে ঠোঁট লাগালাম আমি, সুদখোরের খাওয়া চায়ের কাপে ঠোঁট লাগালাম আমি। আমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে বলে মনে হয়? কি কবুল হবে বলে মনে হয়? নাউযুবিল্লাহি মিন যালিক। একটু পবিত্রতা অবলম্বন করতে হবে, হালাল খাদ্য খেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউ ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতি সাদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুল খলিকা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী বলছেন চারটি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, আল্লাহ আলোচনা করব না, একেবারে শেষ জায়গায় নিয়ে এসেছি। আল্লাহ নবী বলছেন চারটি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন দরকার হবে না। মা ফাতাকা মিনহু, তোমার জন্য চারটি আমল জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, মা হিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আমল চারটি কি কি? নবী বললেন, প্রথমে হিফজুল আমানাত, আমানতের সংরক্ষণ করবে। কোন ব্যক্তি পাড়া প্রতিবেশী তোমার কাছে যদি কোনো টাকা পয়সা সোনা দানা গচ্ছিত রাখে, যখন যেদিন চাইবে সঙ্গে সঙ্গে তার মালটা তার হাতে ফিরিয়ে দিয়ে মুখে হাসি ফোটাবে। আমানতের সংরক্ষণ করে সঠিক যদি তুমি ব্যবহার করতে পারো, হাসরের মাঠে আল্লাহর দরবারে তুমি আসামি হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, মাহিয়াল ইসনা ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর আমল কোনটা করতে হবে? নবী বললেন, পরের মাল যেন নিজের মাল মনে করে খরচ করবে না। কোন ব্যক্তি তোমার কাছে রেখে দিয়েছে 2 বছর 5 বছর 10 বছর, লোক গ্রামে আর দেখতে পাওয়া যায় না, কোথায় চলে গেছে, বোধহয় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কোথাও মারা গেছে, আত্মতারে দেখি না আমার কাছে টাকা দিয়েছিল, পাড়ার কেউ জানে না। 2 বছর দেখার পরে বাংলাদেশের পর্দার ইলিশ ওই টাকা দিয়ে কিনে আনলাম, খাসির গোশত কিনে এনে খেলাম। 10 বছর পরে পুরোটা লাঠি ধরে খুট করতে এসে বলছে, চাচা আমার টাকাটা দাও। বলে, তুই আমার টাকা দিলি, তোর প্রমাণ কে? ও বলে, আমি গোপনে দিয়েছিলাম, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। বলে, যার প্রমাণ নাই আমি কোনদিন টাকা ফেরত দিতে পারবো না, তথ্য প্রমাণ লাগবে। এইভাবে অনেক পাওনাদারকে মাঝে মাঝে হেঁকে তাড়িয়ে দেওয়া হয়, ঠিক না ভুল? আল্লাহ নবী বলছেন, ইফাতুন ফি তুমাতিন, 2 নম্বরের আমল হলো যখন কোন খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে। খাবার যখন গালে দেবে একটু যাচাই করে গালে দেবে। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, মুসুরির দানার নাই, সরিষার দানার নাই, কোন হারাম খাবার গালে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভ লাগিয়ে যদি টেস্ট আস্বাদ চাকা হয়, টক তিতো মিষ্টি কি ঝাল আস্বাদ যদি জিভ লাগিয়ে চাকেন, একটানা 40 দিন আপনার আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। হারাম খাবার, সুদের পয়সার খাবার, দালালি করা পয়সার খাবার, কোন হারাম জিনিস আপনি যদি গালে দেন, আল্লাহ পাক একটানা 40 দিন আপনার ইবাদত বন্দেগী কবুল করবেন না। হাসরে যেদিন ওটা হবে, দেখা যাবে আমার আমলনামা থলি খালি। ফেরেশতাদের ডেকে বলবো, এত নামাজ পড়েছি, এত মিলাদ মাহফিলে নবীর নামে দরুদ পড়েছি, আল্লাহর নামের কলেমা পড়েছি, গেল কোথায়? ফেরেশতারা বলবে, তোমার আমলনামা থলির তলা সেলাই খোলা, মাল যত ঢুকিয়েছো সব তলা দিয়ে বেরিয়ে চলে গেছে, কিছুই নাই। কারণ তলায় তুমি সেলাইটা ভালো করে দাও নাই। সেলাই হল ইসলাম শরীয়তের বাঁধন।
সাহাবীরা বললেন রাসূলুল্লাহ 3 নম্বর আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা তোমরা শোনো, আমল হলো হুসনুন খালিকা, চরিত্র সংরক্ষণ করবে। যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছুই নাই। তুমি তোমার মুক্তাঙ্গে অবৈধভাবে যেন ব্যবহার করবে না। যদি মুক্তাঙ্গে তুমি সংরক্ষণ করতে পারো, আল্লাহর কাছে পবিত্র প্রেমিক বান্দী হিসাবে সাব্যস্ত হবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর জবানি মোবারক হাদিসের আমলটা করার তৌফিক দান করেন। সকালে বলুন একটু আমিন। আমি 5টা মিনিট আপনাদের কাছে হাত পাতবো এই মাদ্রাসার জন্য, বিশেষ করে যে মাদ্রাসার উন্নতি কল্প আজকের এই মাহফিল কোরআনের ইজ্জত রক্ষার্থে মাদ্রাসার কাজের জন্য, বিশেষ করে আজকের এই জলসায় কর্তৃপক্ষের করে তাবারুকের ব্যবস্থা করেছে না করেনি? সেই তাবারুকের জন্য খরচ হয়েছে না হয়নি? গরিব গরিবের বাচ্চারা আপনার পয়সা দিয়ে তাবারুক কেনা, তাবারুক খাবে। আল্লাহ নবী বলেছেন আতমুল জাইয়া, গরিব এতিম ভিক্ষুকদের তোমরা খাদ্য খাওয়াও। ফাম্মা সাইলা ফালা তানহার, কোন ব্যক্তি তোমার কাছে যে যদি কিছু চাই গরিব দুঃখী এতিম, খবরদার তারে যেন ফিরিয়ে দিও না। যদি তার এক গ্লাস ঠান্ডা পানিও দান করো, হাসরের মাঠে কঠিন মুসিবতের দিন 50,000 বছর লম্বা দিন আমার কাউসারের পানি প্রতিদান স্বরূপ তোমার নসিবে জুটাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য 200, 500, 1000 যার যেমন পারকার ক্ষমতা আছে, আগামী বছর এই জলসা হবে, কোরআনী মজলিস হবে, দ্বীন শরীয়তের আলোচনা হবে, মাদ্রাসার উন্নতি চলবে এবং তাবারুকের ব্যবস্থা আগামী বছর হবে। গরিবের দিনদের খাদ্য খাওয়ানো ভালো না খারাপ? খাওয়ানো ভালো। আল্লাহ পাক বলছেন আম্মা বিনিয়ামাতে রাব্বিকা ফাহাদ্দিস, গরিবদের যদি ক্ষুধা নিবারণ করো, মুখে যদি হাসি ফুটাও, আমি আল্লাহ হাসরের মাঠে জান্নাতি নেয়ামত তোমারে পরিবেশন করিয়ে তোমার কলিজার ব্যথা দূর করব, ক্ষুধা নিবৃত্তি করে দেব। জোরে বলুন একটু আমিন। কি আছেন আমার ফরিদ কাঠির ভাইরা, 500 টাকা কি দিতে পারবেন আগামী বছর জলসার জন্য, কিংবা 1000 টাকার প্রতিশ্রুতি নাম লিখে দেবেন, কাছে পয়সা নাই। যদি আপনি প্রতিশ্রুতি দেন, আল্লাহর দরবারে খাস করে দোয়া করব, আল্লাহর ব্যবসায় কারবারে চাষে যাতে বেশি বেশি করে বরকত দান করেন। রোগ বেমারি থেকে বাড়ি আপনজন একান্নভুক্ত মানুষ, তাদের যেন রোগ বেমারি থেকে আল্লাহ নিষ্কৃতি দান করেন। নবী বলছেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা যারা করে আল্লাহ তাদের দান কবুল করে নিয়ে বালা মুসিবত থেকে নিষ্কৃতি দান করেন। একটু টক টক করে নাম বলবেন। যদি পকেটে পয়সা না থাকে, আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখুন। আল্লাহ কোরআনে বলছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার ব্যাংকের বইতে যে 1 টাকা জমা করে, আমি আল্লাহ ততক্ষণাৎ তার হাতে 10 টাকা দান করি। যে বান্দা যাওয়ার আগে ভালো কাজে নাম লেখায়, আল্লাহ বলেন আমি 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যাজা সিরবিরবি করিয়ে ফকিরকে আমির বানাই, গরিবকে আমি ধনী করাই। আল্লাহ বলেন আল্লাহু গনিয়ুন, আমি আল্লাহ হলাম ধনী, আর যত কোটি টাকার মালিক তোমরা পৃথিবীতে আছো, আমার কাছে তোমরা হলে ফকির। কথাটা ঠিক না? 500 কি নাম আপনার? আব্দুল জব্বার। শুধু জব্বার বলবেন না, আব্দুল জব্বার। একটু জোরে আওয়াজ তুলে দেখি শয়তান দূর হয়ে যাক। নারায়ে তাকবীর। আর একটু জোরে আওয়াজ তুলে নারায়ে তাকবীর। আমার আব্দুল জব্বার ভাই বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আব্দুল জব্বার ভাই বলুন জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। আব্দুল মালিক ভাই তিনি বলছেন আমি 500 টাকা, আল্লাহর নাম মালিক, তিনি সকলের স্রষ্টা। এজন্য আল্লাহর নামে যখন নাম রাখা হবে, সঙ্গে আব্দুল শব্দ জুড়ে দিতে হবে। সরাসরি মালিক বললে ওনাকে প্রভু সাব্যস্ত করা হবে, আর আব্দুল মালিক বললে আল্লাহর গোলাম চাকর মানদার হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন একটু আমিন। আমার আব্দুল মালিক ভাই বলছেন আমিও 500 টাকা দেব, আপনারা খুশি নাও খুশি? যদি খুশি হন একটু জোরে আওয়াজ তুলে দেন নারায়ে তাকবীর।
আব্দুল মালিক ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এই কাল পরকালে ভালাই দান করুন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতি দিয়ে আপনার আরশের তলায় 50,000 বছর লম্বা দিন দাঁড়ানোর তৌফিক দান করে দেবেন। জোরে বলুন একটু আমিন। আরেকটা কি নাম বললেন? আলী মুস্তাফা ভাই, তিনি বলছেন আমিও 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। একটু জোরে আওয়াজ তোলেন নারায়ে তাকবীর। আলী মুস্তাফা ভাই বলুন জিন্দাবাদ। তিনিও 500 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর মাঝবাগানের কোনা। দানকারীর পিতা মাতার, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। জোরে বলুন একটু আমিন। আর আমার সাদ্দাম গাজী ভাই, সেই ইরাকের রাষ্ট্রনেতার কথা মনে পড়ে নাকি? সাদ্দাম হোসেন আমেরিকার বেঈমানেরা যার ফাঁসির কাস্টে ঝুলিয়ে প্রাণ নাশ করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইনি হকপন্থী মানুষ ছিলেন, যাই হোক সুন্নি মাযহাবের মানুষ ছিলেন। তার প্রাণ নাশ করলো আমেরিকার নেতৃত্ব হুকুম মানতে চান নাই, তাই ইসলাম শরীয়তের সঙ্গে। আরাফাত গাজী, তিনি বলছেন আমি সকলের উপরে একটু নাম লিখে রাখবো। তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম। তাহলে আওয়াজ একটু জোর হবে না কম হবে? কম হবে না বেশি হবে? বেশি হবে। একটু জোরে আওয়াজ দিতে দেখি বাচ্চাদের ঘুম ঢুল ভাবটা কেটে যায়। আমার মা বোনেরাও একটু খুশি হয়েছে, কাপড়ের আসলের কোনাটা খুলে দেয়, কারণ ওরাও এসে বসে জলসা শুনতে আশেপাশে। ওরা কাপড়ের আসলে 8 কোটি টাকা মোড় করে গিরু দিয়ে রাখে। অন্তত কাপড়ের সেই আসলের গিরুটা খুলে এখানে অন্তত আসুক। আপনারা তো নগদ এখনো কেউ দেন না, অন্তত মা বোনদের হাত থেকে সম্ভবত নগদ আসলেও আসতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? ওরা খুব বেশি প্রতিশ্রুতি দেয় না, যা দেয় নগদ দেয়। এই জন্য আমার ভাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরাফাত ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আরেকজন কি বলে? ইরফান ইসরাফিল সর্দার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ইসরাফিল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, দুনিয়া তুচ্ছ দুদিনের জায়গা, আজকে রাতে আগামীকাল থাকবেন। এই সার্টিফিকেট বিজ্ঞানও দেয়নি, এমন করে দার্শনিকেরাও দেয়নি, ঐতিহাসিকেরাও দেয়নি। কখন আজরাইল এসে চাবি মোড়া দেবে আমরা কেউ জানি না, যখন তখন আসতে পারে আজরাইল। এই জন্য একটু আসুন, পকেটে একটু হাত ঢুকিয়ে দিন, আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিন। এই টাকা সেদিন জবানগুলো আপনার পক্ষ হয়ে আল্লাহর জান্নাত হালাল না বানানো পর্যন্ত টাকা আল্লাহর দরবারে অনুরোধ করতে থাকবে, দাবি করতে থাকবে। আল্লাহ আমাকে দিয়ে রক্ত ঘামানো পয়সা, ঘাম ঝরানো পয়সা আমার মাদ্রাসার উন্নতি করবে, কোরআন ইজ্জতের খাতিরে আপনার বান্দারা দান করেছে। আর আমি কোরআন জান্নাতে যাব, আর আমার মহব্বতের ভক্ত ওই আল্লাহর বান্দা ফরিদ কাঠি ভাই, উনি যাবে জাহান্নামে। আল্লাহ আমি ওটা পছন্দ করি না। আমার বন্ধুরে আমার সঙ্গে জান্নাতে যেতে দিতে হবে। কোরআনের সূরা ফাতিহার 2 নম্বর সেন্টেন্স নাম হলো আর রহমানুর রহিম। একটি সেন্টেন্স বাক্য আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে, আর একটা বাক্য আছে আর রহমান
রহিম। রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই মানে, একই মানে কিন্তু নাম দুটো আলাদা। তাফসীর কারকেরা তাফসীরে লিখছেন রহমান নামের গুণটা আল্লাহ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীদের জন্য দান করে রেখেছেন, আর রহিম নামের গুণটা তার কুদরতি হাতে রেখে দিয়েছেন। হাসরের মাঠে বান্দারা যখন হাজির হবে, সেদিন যদি কোনো কোরআন শরীফ দাবি করে, আল্লাহ ওয়ালারা দাবি করে, পয়গম্বরের দাবি করে, আল্লাহ পাক তাদের দাবি রহিম নামের ইজ্জতে কবুল করে নিয়ে অপরাধী জাহান্নামীকেও জান্নাত হালাল বানিয়ে দেবে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দুইজন ভাই, একজন দিয়েছেন এমন করে 10 টাকা, আরেকজন দিয়েছেন এমন করে 10 10 20 30 40 আর 20 60 টাকা একজন দিয়েছেন, একজন দিয়েছেন 10 টাকা, দুইজনে মিলে দিয়েছেন 70 টাকা। নারায়ে তাকবীর। এই প্রথম খাতা খুললেন নগদ টাকা দিয়ে। আমার মা বোনেদের কাছে অনুরোধ রাখি, ও মা, স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, বাপ আপনার হবে না, মা আপনার হবে না, আপনজন কেউ আপনার দিকে হাসরের মাঠে ফিরেও তাকাবে না। সেদিন এই টাকা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ রহিম নামের ইজ্জত দান করে কোরআনের ইজ্জত রক্ষার খাতিরে আপনাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। আমার মা বোনেরা, জলসা কমিটি আর ভরদিন গাজী তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আর ভরদিন গাজী বলুন জিন্দাবাদ, 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন। জোরে বলুন একটু আমিন। জামাল গাজী বাপের নাম 1000 টাকা। আরে আমার জামাল গাজী ভাই, তিনি বলছেন দুইজন 1000 করে দিয়েছে। আল্লাহ বিজোড় বড় ভালোবাসেন, বিজোড় বড় পছন্দ করেন। আমি বিজোড়ের খাতিরে 3 নম্বরে 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার জামাল গাজী ভাই বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আল্লাহ তার ব্যবসায় কারবারে চাষে বরকত দিন, হাড়িতে দানায় দানায় উন্নতি দিন। এখন ভক্ত যত মানুষ রোগ বেমারি আছে, আল্লাহ দানের ওসিলা করে শেফাই কুল্লিয়া দিয়ে বাড়ির সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে দিন। জোরে বলুন একটু আমিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবে না গোশ খাবে। বাপ বাস্তবগঞ্জ মারা গেছে, ওনার স্মৃতিতে 500 টাকা অর্ডার করছে, ওনার নাম কি যিনি দিচ্ছেন, যে দিচ্ছে টাকা তার নাম খোকন ভাই। ওনার বাবার নাম মুস্তফা গাজী মরহুম, রেজাউল ভালো নাম। তিনি নগদ দিলেন 50 টাকা আর 500 টাকার ওয়াদা করলেন পিতামাতার আত্মার কল্যাণের জন্য। নারায়ে তাকবীর। ঠিক আছে, আব্বা আপনজন, দাদা দাদি, নানা নানি, যারা আপনজন রক্তের বাঁধনে বাঁধন নিয়ে কবরস্থ হয়ে আছে, আল্লাহ পাকের রহমত তো কম না। বাপকেও দেবেন, দাদাকেও দেবেন, দাদিকেও দেবেন, নানাকেও দেবেন, নানিকেও দেবেন। এতে আল্লাহর মাল কি কম হয়ে যাবে নাকি? যত ব্যক্তির নাম উল্লেখ করা হবে আল্লাহ সকলের কবরে রহমত ভরিয়ে দেবেন। জোরে বলে বলতে সুবহানাল্লাহ। আরব বিল্লাহ ভাই উনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আমার আরব বিল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আসুন আর কে কে আছেন টপ টপ করে চলে আসেন, আমরা দোয়া দিকে। আমার বাবাজি তিনি 100 টাকা নগদ দান করেছেন। আল্লাহ আর তার দানকে কবুল করে নিন। আয় আল্লাহ তার মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, দীর্ঘজীবী বানান, ইবাদত বন্দেগী। আমার ভাইরা, আমি একটু আগেই বলছিলাম যে আমার মা বোনেরা একটু নগদ বেশি দেয়, দেখছেন তো? মেয়েরা দেয়,
ওদের জাহান্নামের ভয়, কবরের ভয় বেশি। আমরা যতটা ভয় না করি, মেয়েরা একটু ভয় করে বেশি। এই জন্য ওরা কাপড়ের আসন খুলে দিয়েছে এবং প্রোগ্রাম শুনতে আসলে, ওয়াজ শুনতে আসলে কিছু ওরা নিয়ে আসে, দৌড়ে আর বাড়ি যায় না। আর আমরা যদি 20-50 টাকা পকেটে থাকে, আগামীকাল সকালে চিন্তা করি বিড়ি খাওয়ার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? অনেক মানুষ 20-50 টাকা পকেটে থাকলেও বার করে না, কাল সকালে এক বান্ডেল বিড়ি লাগবে। আধ ঘন্টা 45 মিনিট অন্তর এক ট্রাক্টরে লাগে। হুজুর চাইলে টাকা দিলে সকালে বিড়ি কিনবো কি দিয়ে? নাউজুবিল্লাহ। ফরিদকাটির মানুষের অবশ্য বিড়ি খায় না, সিগারেট ধরায় না, তেরঙ্গা গুটকা জীবনে গালের ভিতরে পড়ে না। এখানকার মানুষদের জন্য আমি বদনাম করব না, কারণ আমি অসুস্থ মানুষ। আবার ঘা কত খেয়ে বাড়ি যাবো নাকি? আহারে একটা বাচ্চা ছেলে, আহারে একটা বাচ্চা ছেলে, ও বলছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ ছেলেটাকে কোরআনের হাফেজ এবং হাক্কানি আলেম আপনি বানিয়ে দিয়ে এলাকার মানুষের খেদমত করার তৌফিক দান করবেন। সকলে বলুন আমিন। আল্লাহ তার ব্রেন মগজকে আপনি সাফ করে দেবেন, যাতে তাড়াতাড়ি আলেম কিংবা কোরআনের পূর্ণ পাক্কা হাফেজ হতে পারে। আরো একবার জোরে বলুন আমিন। 100 টাকা নগদ দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহ। ভাই বলুন আর কে কে দেবেন? বেশি লম্বা কালেকশন করব, যারা দেবেন টপ টপ করে দেন। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার ব্যাংকের বইতে যে লোক 10 টাকা দান করে, আমি 100 টাকা আল্লাহ তার হাতে হাতে দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে নাম লিখে দেয়, 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে আমি ফকিরকে আমির বানাই, গরিবকে ধনী করাই। আল্লাহ বলেন আল্লাহু গানিউন, আমি আল্লাহ হলাম ধনী। আর যত কোটি টাকার মালিক তোমরা পৃথিবীতে আছো, আমার কাছে তোমরা হলে সব ফকির। জোরে বলুন একটু আমিন। আমরা আহারে আমার মিকাইল ভাই, যিনি মাদ্রাসার মুতাল্লি হিসাবে মাদ্রাসার দেখভাল করে থাকেন, এমন করে পরিবেশের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করে রাখেন, তিনি বলছেন পিতামাতা রাতার কল্যাণের জন্য 1000 টাকার প্রতিশ্রুতি। একটু জোরে আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মিকাইল ভাই বলুন জিন্দাবাদ, মিকাইল ভাই বলুন জিন্দাবাদ, মুতাল্লি ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা ব্যবসায়, কারবারে, চাষে যে মাধ্যম দিয়ে তিনি সংসার নির্বাহ করে থাকেন, সেই মাধ্যমে একটু বেশি বেশি করে বরকত দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ সুস্থ অবস্থায় জীবন বসর করার তৌফিক দান করুন, সমাজের মানুষের খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসেন আর কেউ কিছু নাম লেখাতে কিংবা নগদ মা বোনেরা যারা এখনো দিতে পারেননি, বাচ্চাদের দিয়ে কিংবা কমিটির ছেলেদের দিয়ে আপনারা যদি পাঠাতে পারেন, খাস করে আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। বিশেষ করে রবিউল জমাতুল সানি মাস, ইসরাইল সরকারের ছেলে, তিনি 1500 টাকা ওয়াদা করেছেন, আবার 100 টাকা নগদ দিয়েছেন। আয় আল্লাহ তার দান কবুল করুন, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন উদ্দেশ্য পূরণ করুন, পূর্ণ করুন, এবং ছেলেকে দ্বীনি তালিমের শিক্ষা দিয়ে আল্লাহ কোরআনের হাফেজ কিংবা আলেমে হাক্কানি বানাবেন। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আমিন। এই জমাতুল সানি মাস, এই মাসের বড় গুরুত্ব আছে ভাই। এই মাসের প্রথম সপ্তাহে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়েছে। এই জমাতুল সানি মাসের প্রথম সপ্তাহে বিশ্ব নবীর প্রিয় সাহাবী, যার জীবনের সৎকর্মগুলো দাড়ি পাল্লার একদিকে চাপালে আর নবীজির সকল সাহাবীদের ধরে এমন করে তাবেঈন, মুস্তাহিদুল মুতাআক্কিরিন, মুতাকাদ্দিমিন, শুহাদা থেকে শুরু করে হাজী, গাজী, সুফি, দরবেশ, ইমানদার, মুমিন, মুসলমান, নরনারী, যত মানুষ পৃথিবীতে আছে সব মানুষের সবগুলো যদি দাড়ি পাল্লার আরেকদিকে চাপানো হয়,
আর আবু বকর সিদ্দিকের সবগুলো সৎকাজগুলো গাড়ি পাল্লার আরেকদিকে যদি চাপানো হয়, পয়গম্বর বলেন আবু বকরের দিকে মণিকাটা ভারীত্বের কারণে ঝুঁকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক এই মাসের প্রথম সপ্তাহে ইন্তেকাল করেছিলেন, আর এই মাসের দ্বিতীয় সপ্তাহ মানে গত সপ্তাহে হযরত ওমর ফারুক মদিনার খালি রাজসিংহাসনে বসে তিনি 10 বছর রাজত্ব চালিয়ে জনগণের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন রাজসিংহাসনে বসেছে, নবীজির বানানো রাজসিংহাসন, আর একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাজসিংহাসন ছেড়ে দিয়েছেন। এই মাসে আল্লাহ পাক দুইজন ব্যক্তির মর্যাদা রক্ষা করেছেন। আমরা তাদের উপলক্ষ করে আজকের এই কোরআনী মাহফিল অবশ্যই আল্লাহর কাছে দোয়া দাবি করব, আল্লাহ যেন তাদের ইজ্জতের খাতিরে তাদের ওসিলা করে আজকের মজলিসকে কবুল করে নেন। দানকারীদের দানগুলো আল্লাহ মঞ্জুর করে নেন। সকলের সংসারে আল্লাহ আজকের রাত থেকে বরকত রহমত আল্লাহ যেন বেশি বেশি করে দান করেন এবং রোগ বেমারি থেকে নিষ্কৃতি দান করেন। সমস্যা থেকে বিষয়টা একটু জটিল। বাবাজি বলছেন এই গ্রামের মসজিদের ইমাম যিনি, তিনি সব বাড়িতে খাওয়া দাওয়া করেন। আর সব বাড়িতে খাওয়া দাওয়া করা দৃষ্টিভঙ্গিতে বর্তমান সমাজের চিত্রের দিকে লক্ষ্য করলে সব বাড়িতে মসজিদের ইমাম সাহেবের খাওয়া জায়েজ হবে না বা খাওয়াটা সঠিক হবে না। এখন এই সম্পর্কে আপনি একটু বলেন। এ সম্পর্কে বলতে গেলে এক জায়গায় বসাবসি করতে হবে। গ্রামের কিছু আল্লাহওয়ালা ভালো মানুষ, নামাজি মানুষ, যারা সুদ খায় না, মদ খায় না, ব্যভিচারী করে না, মিথ্যা কথা বলে না, চুরি ডাকাতি ছিনতাই গুন্ডামি করে না, এই রকম ভালো মানুষ দেখে আপনারা অন্তত মাসে 4 সপ্তাহ কিংবা 5 সপ্তাহ, 5 সপ্তাহে মাস হয় মানে 8টা মাস হয় 4 সপ্তাহে, আর 4টে মাস হয় 5 সপ্তাহ। বোঝা গেল? 8টা মাস হয় 4 সপ্তাহ আর 4টে মাস হয় 5 সপ্তাহ। তো এই একজন ব্যক্তির বাড়ি আপনারা খুব বেশি লোকজন দরকার নেই, যারা একটু অর্থশালী, সম্পদশালী, সুস্থ মানুষ, তাদের ঘরে ইমাম সাহেবের 3-4 জন কিংবা 5 জনের ঘরে খাওয়ার একটা ব্যবস্থা করেন। সব বাড়িতে বাড়িতে খাওয়ানোর দরকার নেই। আমাদের গ্রামে যেমন আমাদের মসজিদের ইমাম সাহেবকে 7 দিন, উনি তো প্রতিদিন থাকে, আপনাদের ইমাম প্রতিদিন থাকে। আল্লাহু আকবার। অনেক জায়গায় ইমামেরা শুক্রবারের দিন এসে নামাজ পড়িয়ে যায়। এলাকার গ্রামের কোন ব্যক্তি থাকে অক্তীয় নামাজ পড়ান। আমাদের মসজিদের ইমাম সাহেব যিনি, তাকে সপ্তাহে 7 দিন 7টা লোকের বাড়ি খাওয়ানো হয়। এই 7টা লোকের ভিতরে আমি অধম একজন আছি। সপ্তাহে 1 দিন করে আমার বাড়ি রবিবারে খাই, আর 6 জনের বাড়ি সপ্তাহে 6 দিন খায়, 1 সপ্তাহ পেরিয়ে যায়, পরের সপ্তাহ আবার সে যে বাড়িতে খেয়েছিল সেই বাড়িতে খাওয়ানো হয়। এইভাবে একটু ভালো মানুষ নির্ধারণ করে খাওয়ানো ভালো, কারণ ইমাম সাহেবের খাওয়াটা যদি হারাম হয়, নবী বলছেন আইফাতুন ফি তুমাতিন, খাদ্য খেতে গেলে যাচাই করে খেতে হবে, হালাল না হারাম। যদি হারাম দানা গালে যায় নামাজ কবুল হবে না। কতদিন? তিরমিজি শরীফের হাদিস 40 দিন। 40 দিন যদি ইমামের নামাজ কবুল না হয়, মুক্তাদির নামাজ কবুল হবে? কোনদিন কবুল হবে না। ইমামের নামাজ কবুল হলে মুক্তাদির নামাজ কবুল হবে, এটা হাদিস শরীফের তথ্য এসেছে। কিন্তু ইমামের নামাজ যদি কবুল না হয়, মুক্তাদির নামাজ যত খুশু খুজু করে আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ কবুল হবে না। এজন্য ইমামকে একটু ভালো জায়গায় খাওয়ানো ভালো। কেউ যেন বেয়াদবি মনে করে আমার উপরে রাগ করবেন না। আপনি ভালো হন, সংশোধন হন, আপনার বাড়িতেও খাবে নাকি? প্রকাশ্য মদ খান, নাউজুবিল্লাহ, সুদের ব্যবসা করেন, দালালি করেন, মিথ্যা কথা বহুর বলেন, খোদার কসম আমি এটা করিনি, খোদার কসম আমি এটা বলিনি, এই রকম মিথ্যা কথা যারা ভুরি বলে, নবী বলছেন এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা মিথ্যা কথা বলে, আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকরা কথায় কথায় মিথ্যা কথা বলে ও পাপের বংশ বৃদ্ধি করে।
এদের বাড়িতে ইমাম সাহেবের না খাওয়ানো ভালো। রাগ করবেন না, আমি শরীয়তের মসলার কথা বলছি। এখন কার গায়ে লাগলো কার গায়ে লাগলো না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে এইরকম একটা বসাবসি করে আপনারা আলোচনা করে সিদ্ধান্ত করবেন। সবার বাড়িতে ইমাম সাহেব যে খাবে এটা ঠিক নয়। আমি অধম একটা মসজিদে ইমামতি করি, দেখতে দেখতে 40 বছর চলছে। ক বছর? 1985 সাল থেকে বর্তমান 2025। ক বছর? 1985 থেকে 2025, এই 40 বছর হলো আমি একটা মসজিদে জুমার নামাজ পড়াই। গ্রামটির নাম হলো খিদিরপুর, তালপুকুর বাজারের কাছে, হাসনাবাদ থানা তালপুকুর বাজারের কাছে। আমি 40 বছর ওখানকার মসজিদের ইমাম। আমি বিয়ে বাড়িতে খাই না, কোনো মরা বাড়িতে খাই না, কোনো বিয়ের অনুষ্ঠান বিয়ে পড়িয়ে বেলা 3:30 4টায় বাড়ি এসে খাই। কারণ অধিকাংশ বিয়ে বাড়িতে লেনদেনের আলাপ আলোচনা গোপনে হয়। ঠিক বললাম না ভুল বললাম? এই কারণে 3:30 4টে বাজায় বর আসতে আবার বিয়ে পড়াতে সময় লাগে, দোয়া করতে সময় লাগে। সেই সকালবেলা হয়তো একটু টিফিন করি আর সারাদিন না খেয়ে থাকি। ইচ্ছা করলে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া ভালো না খারাপ? ভালো। কিন্তু আমি অধম খাই না, আমি সেই বাড়ি চলে যাই 13 কিলোমিটার দূর মোটরসাইকেল করে। ক কিলোমিটার বললাম? 13 কিলোমিটার আপ ডাউন, 26 কিলোমিটার রাস্তা। এই 40 বছর আপ ডাউন করছি। রমজান মাসে 1 মাস তারাবি নামাজ পড়াই, মাগরিবের নামাজ পড়াই, তারাবি নামাজ পড়াই এবং টুকটাক মিলাদ মাহফিল হয় সেখানে যাই। একটু কর্তৃপক্ষদের চিন্তা ভাবনা নিতে হবে, ইমাম সাহেবকে একটু ভালো জায়গায় খাওয়াতে হবে। তাহলে আপনাদের ইবাদত বন্দেগী পরিশ্রম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সকলে বলুন আমিন, জোরে বলুন একটু আমিন। আর কেউ কিছু দেবেন? আব্দুর রউফ সাহেব তিনি বলছেন আমিও শেষ বেলা 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। আব্দুর রউফ সাহেব বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করে নিন। সকলে বলুন আমিন। ছেলে মাদ্রাসায় ইয়ানুর ছেলের নাম, আল্লাহ তার ব্রেন মগজ সাফ করুন, কোরআনের তালিম তার ব্রেন মগজে ঢুকিয়ে দিন, আলেমে হাক্কানি কিংবা কোরআনের পূর্ণ হাফেজ বানিয়ে সমাজের মানুষের কাছে পরিচিতি হওয়ার তৌফিক দেবেন। সকলে বলুন আমিন। আর আছেন কেউ? যদি থাকেন চলে আসেন, একটু সকালে উঠে দাঁড়িয়ে যান, নবীজির দরবারে সোনার মদিনায় একটু প্রাণ ঢালা সালাম আমরা পাঠ করে নেই। ইয়া নবী মুনালাইকা সালাওয়াতুল্লাহ আব্দুল্লাহ হাবিবের পিতা মামিনা যে রাসূলের মাতা। আবু জাহল শুনলো না যার কথা, সালাম লও পড়ি হে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। রাসূলুল্লাহ চলতেন যে পথে, কাটা বিছাতো উম্মে জামিল সে পথে, ফুটতো না ওই পথের কাঁটা, জিবরাইল ডানা বিছাতেন সে ঠাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল আওয়াজ
তুলিল আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসে পড়েন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলা নবিকা খায়রি খালকি কুল্লি বেজায় রব মেরে দরুদ সালাম বরগুজিদা নবী पर अपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে, আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার। বালাগাল ওলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, শীতের রাত ধৈর্য ধরে বসে আছেন, দেখতে দেখতে রাত 12টা বাজতে যায়। 2 ঘন্টার মতো হলো, 2-5 মিনিট কম বেশি। আসুন আমরা আল্লাহর দরবারে আমাদের কামনা বাসনা এই রাত্র দুপুরের সময় আমরা সকলে একটু তুলে ধরি। কার বাবা, কার মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা নীরব নগর অন্ধকার কবরে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, আমরা তাদের জন্য একটু দোয়া করব। এই জন্য সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ 3 বার, কয়েকবার একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহর দরবারে আমরা কিছু তওবা ও হুকুম তুলে ধরে দোয়া করব।